শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষার সংমিশ্রণ করতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর পূর্বাঞ্চলের জলশিরিতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। ২০৩০ সালের মধ্যে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা দ্বিগুণ হবে বলেও জানান সেনাপ্রধান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। সোমবার সকালে রাজধানীর জলশিরি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট জলশিরির উদ্বোধন করেন সেনাপ্রধান। ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোরও। এরপর প্রধান অতিথির বক্তৃতায় জানান, ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা পদ্ধতি এবং মূল্যবোধ ভিত্তিক ইসলামী শিক্ষার সমন্বয়ে এই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলো প্রতিষ্ঠিত হয়েছে। মডার্ন এডুকেশনের মধ্যে ইসলামিকের এডুকেশনের কোনো ভ্যালুজ নাই, আবার ইসলামিক এডুকেশনের মধ্যে দেখা যাচ্ছে যে মডার্ন এডুকেশনের কোনো কিছু নাই। এতে করে যারা ইসলামিক এডুকেশনে বড় হচ্ছে তাদের সমাজের রোলটা কনফাইন্ড হয়ে যাচ্ছে। তো এই জন্য দিস ফিউশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মডার্ন এডুকেশন অ্যান্ড ইসলামিক এডুকেশন। That is the whole purpose of creating this kind of institutions. সেনাপ্রধান বলেন, বর্তমানে তার বাহিনীর মাধ্যমে পরিচালিত হচ্ছে 63টি ইনস্টিটিউট এবং 12টি বিশ্ববিদ্যালয়। এর সাথে যুক্ত হচ্ছে নতুন এই ইসলামিক ইনস্টিটিউটগুলোও। এবং এই ইনস্টিটিউট 61 শিক্ষার্থীর মাধ্যমে যাত্রা শুরু করলেও আস্তে আস্তে এর সংখ্যা বেড়ে 1400 হবে বলে জানান তিনি। এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণেই বিভিন্ন অপকর্মে মানুষ জড়াচ্ছে বলে মন্তব্য তার। সে এডুকেশন, তার এনভায়রনমেন্ট, পড়াশোনা ইত্যাদির মাধ্যমে সে বড় হচ্ছে। এখন বড় হয়ে সে যদি অপকর্মে লিপ্ত হয় তার মানে বুঝতে হবে যে আমরা যে এডুকেশন সিস্টেম তাকে দিয়েছি, যে এনভায়রনমেন্ট দিয়েছি, এর মধ্যে সমস্যা আছে। এটা থেকে মুক্তির উপায় হচ্ছে এডুকেশন। আজকে যদি আমি এডুকেশন সিস্টেমকে ঠিক করি, আজ থেকে 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। সন্তানের সুশৃঙ্খল শিক্ষা নিশ্চিতের জন্য সবাইকে এই শিক্ষায় যুক্ত হবার আহ্বান জানান তিনি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।